আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা পড়ব তৃতীয় পরিচ্ছেদ নিয়ে। এখন তৃতীয় পরিচ্ছেদে কি কি আছে সেটা নিয়ে আমরা এখন পড়ব। এখানে একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে, যার নাম হচ্ছে জগদীশ চন্দ্র বসু। এই হচ্ছে আমাদের জগদীশ চন্দ্র বসু। ওকে, এখন আমরা তার সম্পর্কে জানবো। ওকে, তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা। তথ্যমূলক লেখা। নিচে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে নিয়ে একটি লেখা দেওয়া হলো। এটি গোলাম মুর্শিদের লেখা। গোলাম মুর্শিদ 1940 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলার ভাষার একজন বিশিষ্ট লেখক ও গবেষক। তার লেখা বইয়ের মধ্যে আষাঢ় ছলনে বলি, হাজার বছরে বাঙালি সংস্কৃতি, বিদ্রোহী রণক্লান্ত ইত্যাদি উল্লেখযোগ্য। অর্থাৎ গোলাম মুর্শিদ সম্পর্কে এই কথাগুলি বলা হয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের জগদীশ চন্দ্র বসু। দেখো এখানে লিখেছেন, এই জগদীশ চন্দ্র বসু সম্পর্কে লিখেছেন কে? গোলাম মুর্শিদ। ওকে, এই লাইনগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নিবে। ওকে, কারণ আমাকে পড়তে গেলে এখন অনেক সময় লাগবে। ওকে, তাহলে এই লাইনগুলো আমি আর পড়লাম না, ঠিক আছে? এই যে এগুলো তোমরা পড়ে নিবে। তারপর নিচে দেখো 88 পৃষ্ঠায়, এখানেও জগদীশ চন্দ্র বসু সম্পর্কে অনেক কথা লেখা আছে। ঠিক আছে, এই জগদীশ চন্দ্র বসু সম্পর্কে তোমরা এগুলো পড়ে নিবে। তারপরে দেখো এই পুরো পৃষ্ঠাটাই তোমাদেরকে একটু কষ্ট করে পড়ে নিতে হবে। অর্থাৎ 88 নাম্বার পৃষ্ঠাটা তোমাদের কি করতে হবে? পুরো পৃষ্ঠাটাই তোমাদের পড়তে হবে, তাহলে তোমরা এই সম্পর্কে পুরোপুরি জানতে পারবে। তারপরে আছে দেখো এই যে জগদীশ চন্দ্র বসু আগে টাকার মধ্যে কি ছিল? তার 50 পাউন্ডের নোটে তার ছবি ছাপা ছিল, কারণ তিনি হচ্ছেন আমাদের গৌরব ব্রিটিশ সরকারের সময়। ওকে, তারপর নিচে দেখো এখানে কতগুলো শব্দের অর্থ আছে। খুব সহজ সহজ শব্দের অর্থ নয়। দেখো শব্দ অর্থগুলি তোমরা নিজেরা কি করবে? পড়ে নিবে। এটা আশা করি তোমরা সহজেই করতে পারবে। তারপরে এখানে আমি এখন সোজা প্রশ্নে চলে আসলাম। পরে কি বুঝলাম, এই হচ্ছে আমাদের কি প্রশ্ন। এখানে বলা আছে যে জগদীশচন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পুরো লেখাটাই তোমরা পড়ে নিবে। তারপরে এই নিচের প্রশ্নগুলো তোমরা নিজেরা দিবে। কিভাবে দেবে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে জগদীশ চন্দ্র বসু সম্পর্কে লেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে এই লেখা থেকে সাল ভিত্তিক তথ্যগুলো ছকের আকারে উপস্থাপন করো। যেমন একটা দেখানো আছে কি 1858 সালে জগদীশ চন্দ্র বসুর জন্ম, এবং 1880 সালে কি করেছেন, 1884 সালে কি করেছেন। অর্থাৎ সাল ভিত্তিক তথ্যগুলো এখানে আমাদের উপস্থাপন করতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে, দেখো গতে আছে এই ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছ। যা যা পড়েছি সেগুলো আমরা লিখব। ওকে, তারপরে আছে দেখো এই লেখা থেকে জগদীশ চন্দ্র বসুর কি কি আবিষ্কারের কথা জানতে পারলে। তোমরা যখন এই তথ্যমূলক লেখাটা পড়বে তাহলে অনেক কিছু এখান থেকে জানতে পারবে। তারপরে আছে মতে বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার মিল অমিল খুঁজে বের করো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 90 পৃষ্ঠাটা এখন কি করব? পুরোপুরি সলভ করব। ওকে, তারপরে আমরা এখানে দেখব কি, দেখো জগদীশ চন্দ্র বসু রচনায় লেখক যা বলেছে তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। ওকে, এখানে আমাদেরকে লিখতে হবে। তারপরে আছে দেখো যে জগদীশ চন্দ্র বসু রচনাটি যেসব বক্তব্য তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচে চকে লেখো। এখানে একটা চক দেওয়া আছে। ওকে, এই চকে আছে কি জগদীশ চন্দ্র বসু রচনায় যা আছে, আর এখানে আমাদের নিজস্ব মতামতকে লিখতে হবে। আমি এক নজরে প্রশ্নগুলো পড়ে নিচ্ছি, পরে শুধু সলভ করে নিব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আছে তথ্যমূলক লেখার কৌশল, অর্থাৎ তথ্যমূলক লেখা আমরা কিভাবে লিখবো সেই কৌশলটা এখানে দেওয়া আছে। ওকে, এই কৌশল অনুসরণ করে তোমরা নিজেরা কি করতে পারবে? তথ্যমূলক লেখা লিখতে পারবে।
প্রিয় শিক্ষার্থীরা। তারপরে আছে দেখো তথ্যমূলক রচনা লিখি। এখানে বলছে তোমরা দলে ভাগ হও, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী তথ্য সংগ্রহ করো। এখানে কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো, যেরকম 1 নম্বরে দেওয়া আছে কি স্কুলের আশপাশে কি কি ফলের গাছ আছে, কোন গাছ কতটি করে আছে। ওকে, ঠিক আছে। এইভাবে এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, এই 5টি প্রশ্নের উপর ভিত্তি করে তুমি কি করতে হবে, তোমার একটা তথ্যমূলক রচনা লিখতে হবে। ওকে, তারপর আরো কাজ দেওয়া আছে। এখানে বলেছে এক একটি দল এক একটি বিষয় তথ্য সংগ্রহ করবে। এরপর এসব তথ্যের ভিত্তিতে প্রত্যেকে পৃথকভাবে একটি তথ্যমূলক রচনা লিখবে। অর্থাৎ এখানে আমাদেরকে একটা কি লিখতে বলছে, তথ্যমূলক রচনা লিখতে বলছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের 93 পৃষ্ঠা। এখানে দেখো অনেকগুলো ডট ডট দেওয়া আছে, অর্থাৎ রচনাটা কি হবে, একটু বড় হবে। তাহলে চলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান করে নিই, যেটা আমরা এখনই পড়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথম প্রশ্নটা ছিল যে জগদীশচন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে। এটার উত্তর হবে জগদীশচন্দ্র বসুর জন্ম ও বেড়ে ওঠা, বিদেশে উচ্চশিক্ষা অর্জন করা, পদার্থবিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার, গাছপালার আবেগ অনুভূতি বুঝতে পারা, রেডিও টেলিভিশন মাইক্রোওয়েভ আবিষ্কারের ভূমিকা রাখা, বিভিন্ন উপাধি লাভ করা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য আছে। ওকে, তাহলে আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু লিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন হচ্ছে খ নম্বর প্রশ্ন। এতে বলা আছে যে এই লেখা থেকে সাল ভিত্তিক তথ্যগুলো নিচে ছকের আকারে উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মনে আছে প্রথম সালটা কি ছিল, 1858 সাল। 1858 সালে জগদীশচন্দ্র বসুর জন্ম হয়। তারপরে কি হয়েছে, 1879 সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ পাশ করেন। 1880 সালে ডাক্তারি পড়ার জন্য ইংল্যান্ডে গমন করেন। তারপর 1884 সালে প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইপস ডিগ্রি অর্জন করেন। ওকে, 1894 সালে বৈদ্যুতিক সংকেত তৈরি করে বিনা তারে বারুদে আগুন লাগান। ওকে, তারপরে 1896 সালে বিনা তারে রেডিওর মাধ্যমে যোগাযোগ আবিষ্কার করেন। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সালগুলো এগুলো তোমরা কিভাবে মনে রাখবে। দেখো 1858 সালে হচ্ছে তার জন্ম। ওকে, এটা মনে রাখার পর আমাদের আরেকটা সাল মনে রাখতে হবে, 1879 সালে। দেখো 79 সালে একটা ঘটনা ঘটেছে, তারপর ঠিক 1 বছর পর আরেকটা ঘটনা ঘটেছে, তারপর 4 বছর পর আরেকটা ঘটনা ঘটেছে। ওকে, তারপরে 1894 সালে, ঠিক আছে, আবার কত বছর পর, 10 বছর পর আরেকটা ঘটনা ঘটেছে, আবার 2 বছর পর একটা ঘটনা ঘটেছে। অর্থাৎ 1879 সালের পর 1 বছর, ওকে 4 বছর, তারপর হচ্ছে 10 বছর, তারপর হচ্ছে 2 বছর পর এই ঘটনাগুলি ঘটেছে। এভাবে তোমরা সালটা মনে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাব পরবর্তী প্রশ্নে। দেখো গতে আছে এই ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছ। এটার উত্তর হবে এই ধরনের জীবন তথ্যমূলক রচনা আমি কয়েকটি বই পড়েছি, যথা বিজ্ঞানী নিউটন, আইনস্টাইন, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত প্রমুখ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো ঘতে আছে এই লেখা থেকে জগদীশচন্দ্র বসুর কি কি আবিষ্কারের কথা জানতে পারলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আগেই বলেছি যে গল্পটা তোমরা অবশ্যই 3 থেকে 4 বার খুব ভালোভাবে পড়ে নিবে, তাহলে তোমাদের এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া কি সহজ হবে। ওকে, দেখো এটার উত্তর হবে আমি জগদীশচন্দ্র বসুর যে যে আবিষ্কারের কথা জানতে পারলাম তা হলো, আচ্ছা এখানে দেওয়া আছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ আবিষ্কার করেন, মাইক্রোওয়েভ আবিষ্কার করেন, বৈদ্যুতিক সংকেত তৈরি করে বিনা তারে বারুদে আগুন লাগান, বিনা তারে ঘন্টা বাজান। ওকে, গাছপালার কম্পন মাপার যন্ত্র স্টেথোস্কোপ স্টেথোস্কোগ্রাফ স্টেথোস্কোগ্রাফ আবিষ্কার করেন, রেডিও টেলিভিশনে আবিষ্কারে ভূমিকা রাখেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ও নম্বরতে আছে বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার মিল আর অমিল খুঁজে বের করো। উত্তর হবে বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার মিল রয়েছে। যে
এই দুটো লেখার উদ্দেশ্য হলো মানুষের মাঝে অজানাকে জানিয়ে দেওয়া, নতুন নতুন জিনিস সম্পর্কে মানুষকে অবহিত করা। অন্যদিকে বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার অনেক অমিল রয়েছে। বিবরণমূলক লেখায় কোনো স্থান বা বিষয়কে মানুষ তার আবেগ অনুভূতি দ্বারা প্রকাশ করে এবং মানুষের সামনে উপস্থাপন করে। অন্যদিকে তথ্যমূলক লেখার মাধ্যমে বিভিন্ন তথ্য সরবরাহ করা হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এখানে দেওয়া আছে জগদীশ চন্দ্র বসুর রচনায় লেখক যা বলেছে তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের একটা বড় কাজ করতে হবে, কারণ এখানে লেখক সম্পর্কে আমাদের পুরো ধারণা দিতে হবে। ওকে, তাহলে আমি একটু পড়ে নেই, তোমাদের বোঝার সহজ হবে। এর মধ্যে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা যখন সাবস্ক্রাইব করে দাও তখন আমার নতুন নতুন ভিডিও করতে আমি অনেক উৎসাহ পাই এবং অনেক ভালো লাগে। তোমরা খুবই ভালো, তোমাদের প্রতি আমার শুভকামনা রইল। ওকে, তাহলে আমরা প্রশ্নে চলে যাই। দেখো জগদীশ চন্দ্র বসু রচনায় লেখক কি কি বলেছেন সেগুলো আমরা একটু পড়ে নিই। ওকে, এটার উত্তর হলো জগদীশ চন্দ্র বসু মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি সেখান থেকে পড়াশোনা করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ পাশ করার পরেই একজন শিক্ষকের মাধ্যমে প্রাকৃতিক বিজ্ঞানে আগ্রহী হন। জগদীশ চন্দ্র বসু 1880 সালে ডাক্তারি পড়ার জন্য ইংল্যান্ডে যান। ওকে, সেখানে গিয়ে আনন্দমোহন বসুর মাধ্যমে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি প্রাকৃতিক বিজ্ঞানের ট্রাইপস ডিগ্রি অর্জন করেন। পদার্থবিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু অনেক কিছু আবিষ্কার করেন। তিনি টেলিফোন, রেডিও, টেলিভিশন, মাইক্রোওয়েভ, কুকার ইত্যাদি আবিষ্কারে ভূমিকা রাখেন। তিনি 1894 সালে এক ঘরে বৈদ্যুতিক সংকেতকে কাজে লাগিয়ে বিনা তারে বারুদে আগুন লাগিয়ে দেন। এছাড়া তিনি উদ্ভিদ নিয়ে কাজ করেন। তিনি প্রথম আবিষ্কার করেন মানুষের মতো উদ্ভিদেরও প্রাণ আছে, উদ্ভিদ বেড়ে ওঠার সময় কাঁপে। এই জন্য তিনি আবিষ্কার করেন ক্রেস্কোগ্রাফ। রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেন। ফলস্বরূপ জগদীশ চন্দ্র বসু অসংখ্য সম্মানজনক উপাধি লাভ করেন। এমনকি তার নামে চাঁদের বুকে গর্তের নামও রাখা হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো এখানে আছে জগদীশ চন্দ্র বসু রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিয়ে আলোচনা করো। ওকে, দেখো জগদীশ চন্দ্র বসু রচনায় যা আছে, অর্থাৎ এই আমাদের যে আমরা এতক্ষণ যা বললাম এটাতে কি কি আছে দেখো, এবং আমার মতামত ও জিজ্ঞাসা কি হতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথম হচ্ছে উদ্ভিদের কম্পমান মাপার জন্য ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন। আমার মতামত হলো ক্রেস্কোগ্রাফ যন্ত্রটির সাহায্যে উদ্ভিদের কম্পমান দেখা যায় কিনা তা যাচাই করতে হবে। ওকে, 2 নম্বর হচ্ছে রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগ করা আবিষ্কারক। ওকে, এই তথ্যটি সঠিক কিনা তা পরীক্ষা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাব পরবর্তী পৃষ্ঠায়। ওকে, পরবর্তী পৃষ্ঠায় এখানে বলা আছে যে তথ্যমূলক কিছু একটা রচনা লিখতে বলেছে। ঠিক আছে, তোমার বইয়ে কিছু নির্দেশনা দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার বইয়ের 93 পৃষ্ঠা। ঠিক আছে, আমি রৌমারী উপজেলা সম্পর্কে তথ্যমূলক একটা রচনা লিখলাম। তোমরা যে কোনো বিষয় নিয়ে এই তথ্যমূলক রচনা লিখতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এটা একটু পড়ে নিই। দেখো, বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি অন্যতম জেলা হলো কুড়িগ্রাম এবং কুড়িগ্রামের একটি উপজেলার নাম রৌমারী। রৌমারী উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত 1983 সালে। এখানে এজি শব্দটা একটি উপজেলা, এজি শব্দটা বাদ যাবে। ওকে, উপজেলার বিখ্যাত স্কুলের নাম হলো রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়। ওকে, এখানে দুইটা জিনিস, নি শব্দটা বেশি আসছে, তোমরা নিট শব্দটাকে ওমিট করে নেবে, বাদ দিবে। ওকে, এখানে প্রায় 2000 শিক্ষার্থী পড়াশোনা করে। স্কুলের প্রাঙ্গণে রয়েছে নানা ধরনের ফলের গাছ। শ্রেণীকক্ষের সামনে রয়েছে এক সারি নারিকেল গাছ, প্রায় 17টি নারিকেল গাছ রয়েছে। অন্য পাশে রয়েছে 7টি বড় বড় আম গাছ ও 3টি কাঁঠাল গাছ। এছাড়া স্কুলের ওয়াশরুমের কাছে রয়েছে একটি
একটি জাম গাছ। স্কুলের প্রাঙ্গণে রয়েছে ঘেরা করা ফুলের বাগান। সেখানে গোলাপ, জবা, বেলি গাছ, হাসনাহেনা, জুঁই ফুল ইত্যাদি রয়েছে। বছরের প্রায় প্রতিটি সময়ে বিভিন্ন ধরনের ফুল ফোটে। এছাড়া একটি বিশেষ কদম ফুল গাছ রয়েছে। ওকে, তারপরের অংশ হলো ওকে প্রিয় শিক্ষার্থীরা, তারপরের অংশ হলো যে মুক্তিযুদ্ধের সময় রৌমারী উপজেলায় কোনো যুদ্ধ হয়নি। মিলিটারি বাহিনী এখানে পৌঁছতে পারেনি। তবে রৌমারী সিটি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধারা ট্রেনিং নিত। তখন থেকে এটি মুক্তাঞ্চল হিসাবে পরিচিত। এছাড়া বড়াইবাড়ি এলাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে বড়াইবাড়ি নিয়ে একটি ছোট যুদ্ধ হয়। রৌমারী উপজেলার মানুষ হতদরিদ্র, বেশিরভাগ মানুষ কৃষক। তবে কামার কুমার, জেলে মাঝি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি ইত্যাদি পেশার লোক রয়েছে। কেউ খেতে কাজ করে, কেউ মাছ ধরে, কেউ নৌকা বায়, কেউ বা ব্যবসা করে। এভাবেই তাদের জীবন চলে। রৌমারী সিটি জামান উচ্চ বিদ্যালয়ের পাশে অনেক ধরনের দোকান রয়েছে, যেমন মুদির দোকান, ইলেকট্রনিক্সের দোকান, ফলের দোকান, পোশাকের দোকান, শাকসবজির দোকান, ওকে মাছের দোকান, স্বর্ণের দোকান ইত্যাদি রয়েছে। রৌমারী উপজেলায় পৌষ মাঘ মাসে প্রচুর শীত পড়ে। এ সময় মানুষ অনেক কষ্ট করে জীবন অতিবাহিত করে। তারা খুবই শান্ত ও সরল স্বভাবের মানুষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক বড় একটা ক্লাস নিয়েছি। আশা করি তোমরা একটু ধৈর্য ধরে পড়বে, তোমাদের অনেক উপকার হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।